তো ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন বন্ধুগণ। তো আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো যা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তো এই সেটিংগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, একটু স্কিপ করবে না। আমি সাথে আছি সমীরণ দাস, আপনারা দেখছেন সমীরন স্টুটোরিয়াল ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক কমেন্ট করুন। তো এখন আমি দেখিয়ে দেবো কীভাবে মোবাইল স্ক্রিনে আপনি এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো করবেন। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। কী সেই গুরুত্বপূর্ণ সেটিংটা দেখার জন্য আমাদেরকে প্রথমেই যেতে হবে আমাদের সেটিংয়ে যাওয়ার জন্য আমরা ক্লিক করবো সেটিং অ্যাপের উপর। এই যেমন সেটিং অ্যাপ, এই সেটিং অ্যাপের উপর ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। তখন আমাদের নিজেকে স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর বন্ধুরা আমরা একটি অপশন দেখতে পাবো অ্যাক্সেসিবিলিটি। এই অ্যাক্সেসিবিলিটির উপর ক্লিক করার পর আমাদেরকে ক্লিক করতে হবে বন্ধুরা, এই যে প্রথম যে অপশনটা আছে ভিশন, এই ভিশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আমরা দেখতে পাবো দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে ফ্রন্ট সাইজ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং। এই সেটিংয়ের সাহায্যে আপনি আপনার মোবাইলের ফ্রন্টগুলোকে বড় ছোটো করতে পারবেন। এই যে বন্ধুরা এখানে কিন্তু ফ্রন্টগুলো দেখাচ্ছে আমাদের ফ্রন্টগুলো। এই যে আমরা এটাকে ডান দিকে আনলাম, দেখছেন বন্ধুরা এখানে কিন্তু ফ্রন্টগুলো বড় হয়ে গেছে, আবার বাম দিকে নিলে বন্ধুরা ফ্রন্টগুলো ছোটো হয়ে যাচ্ছে। আমি এটাকে মিডিয়াম রেখে ডান করে দিলাম। এরপর দ্বিতীয় নম্বর যে সেটিংটা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ম্যাগনিফিকেশন জেস্টার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং। এই সেটিংয়ের সাহায্যে বন্ধুরা আপনার মোবাইলের যে কোনো স্থানে জুম করতে পারবেন। এর জন্য এটিকে আমরা অন করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা সেটিংয়ের মধ্যে কিন্তু জুম হচ্ছে। এমনকি এটার সাহায্যে আপনি আপনার হোম স্ক্রিন পর্যন্ত জুম করতে পারবেন। এটার উপর 3বার ট্যাপ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আবার জুম চলে গেছে। আবার এটা 3বার ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আবার জুম হচ্ছে। তখন আপনি আপনার 2 আঙ্গুল দিয়ে যে কোনো স্থানে জুম করতে পারবেন। এরপর সেটিং দেখার জন্য বন্ধুরা আমরা যাব নিচ দিকে কালার ইনভারসেশন। এই যে বন্ধুরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং। আমি মনে করি প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে এই সেটিংটা অন করে রাখা উচিত, কারণ আমরা অনেক সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করি, ফলে আমাদের চোখের কিন্তু সমস্যা হতে পারে। এটা যদি আমরা অন করে দিই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের মোবাইলে কিন্তু ডার্ক মোডে চলে আসছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটিং। আমি মনে করি এটা চালু করে রাখলে আমাদের চোখের কোনো সমস্যা হবে না। এরপর সেটিং দেখার জন্য বন্ধুরা আমাদেরকে ব্যাক নিতে হবে। ব্যাক নেওয়ার পরে যে দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে হেয়ারিং, এই হেয়ারিংয়ের উপর ক্লিক করতে হবে। হেয়ারিংয়ের উপর ক্লিক করার পর বন্ধুরা আমরা এখানে প্রথমেই দেখতে পাবো ফ্ল্যাশ নোটিফিকেশন নামে একটি অপশন। এই যে ফ্ল্যাশ নোটিফিকেশন, এই ফ্ল্যাশ নোটিফিকেশনটা অন করে দেওয়ার ফলে বন্ধুরা আপনার মোবাইলে যে কোনো ধরনের মেসেজ যদি আসে তাহলে কিন্তু আপনার ফ্ল্যাশ লাইটটি জ্বলে উঠবে। এর সাথে আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো ধরনের নোটিফিকেশন চলে আসছে। এটাকে আমরা অফ করে রাখলাম। তারপর যে অপশনটি আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটিং। এই যেমন দেখতে পাচ্ছেন টার্ন অফ অল সাউন্ড। ধরুন আপনি কোনো মিটিংয়ে যাচ্ছেন, তখন যদি আপনি এটা অন করে দেন তাহলে কিন্তু আপনার মোবাইলটি নিরাপদ, অর্থাৎ আপনি নিরাপদ, মানে আপনার মোবাইলে আর যে কোনো ধরনের শব্দ হবে না। মানে এই সেটিংয়ে যদি অন করে রাখেন তাহলে আপনি যদি কোনো ধরনের ভিডিও অন করেন তাহলে কিন্তু কোনো ধরনের শব্দ হবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং। এটাকে আমরা অফ করে রাখলাম। তারপরে সেটিংটি দেখার জন্য বন্ধুরা আমাদেরকে নিজ দিকে যেতে হবে। নিজ দিকে এই যে দেখতে পাবো আমরা লেফট রাইট সাউন্ড ব্যালেন্স। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং। এই সেটিংটির সাহায্যে বন্ধুরা আপনাদের মোবাইলে যে অনেক সময় আমরা হেডফোন ব্যবহার করি, হেডফোন ব্যবহার করার পরে বন্ধুরা এটা আমরা এদিকে লেফটের দিকে আনি তাহলে কিন্তু রাইটের দিকে বন্ধুরা, মানে রাইট আমাদের ডান কানে যে হেডফোনটি থাকবে সেটা কিন্তু বন্ধুরা সাউন্ড বেশি হবে। আবার এটাকে যদি আমরা এদিকে আনি তাহলে কিন্তু বন্ধুরা আমাদের বাম দিকের হেডফোনটির আওয়াজ বেশি দেবে। এটাকে আমি মিডিয়ামে রেখে দিচ্ছি। তারপরে সেটিং দেখার জন্য বন্ধুরা আমাদের যেটা করতে হবে ডাইরেক্ট অ্যাক্সেস। এই ডাইরেক্ট অ্যাক্সেস সেটিংটি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট অ্যাক্সেস, এই সেটিংটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সেটিং। এই সেটিংটি অন করে রাখলে বন্ধুরা আপনি আপনার হোম বাটন থেকে আপনি ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন আপনার অ্যাক্সেসিবিলিটি অপশনকে। আপনি এই যে বন্ধুরা আমরা কেটে নিচ্ছি অ্যাক্সেসিবিলিটি। এই যে আমরা রিসেন্ট বাটন থেকে বন্ধুরা এটাকে আমরা ফেলে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন রিসেন্ট বাটন কিন্তু কোনো ধরনের অ্যাপ নেই। আমরা যদি হোম স্ক্রিনের মধ্যে হোম বাটনের মধ্যে বন্ধুরা 3বার প্রেস করি তাহলে কিন্তু বন্ধুরা আমরা অ্যাক্সেসিবিলিটি দেখেন চালু হয়ে গেছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং। তারপরে সেটিং দেখার জন্য বন্ধুরা আমাদের যেতে হবে আনসার অ্যান্ড এন্ডিং কলস। এই যে বন্ধুরা আনসারিং এন্ডিং কলস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং। এই সেটিংয়ের সাহায্যে বন্ধুরা আপনি আপনার ফোন কল দেওয়ার জন্য বন্ধুরা আপনি হোম বাটন এবং পাওয়ার বাটন ব্যবহার করতে পারেন। এই যে বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটায়, এটা যদি আপনারা অন করে রাখেন তাহলে বন্ধুরা আপনার যদি কোনো ধরনের কল আসে তাহলে আপনি যদি আপনার হোম বাটনের মধ্যে বন্ধুরা প্রেস করেন তাহলে কিন্তু আপনার কলটি রিসিভ হয়ে যাবে। বন্ধুরা আপনার যদি এই কলটি কাটতে চান তাহলে কিন্তু বন্ধুরা এই অপশনে যদি চালু করে রাখেন তাহলে বন্ধুরা আপনি যদি আপনার পাওয়ার বাটনে ক্লিক করেন তাহলে বন্ধুরা আপনার ফোনটি কেটে যাবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং এবং অ্যামেজিং একটা সেটিং। এই সেটিংয়ে যদি আপনি আপনার বন্ধুদের দেখেন তাহলে আপনার বন্ধুরা কিন্তু অবাক হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের সেটিংগুলি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।